25 সালের সেই ঘটনা আমাদেরকে আইজি সাহেবের সাথে দেখা করতে যাব বলে প্রতিনিধি দল বাসা থেকে ডেকে নিয়ে এসে নির্মম নির্যাতন নির্মল প্রহর করে রক্তাক্ত করেছে, মামলা দিয়েছে, গ্রেপ্তার করেছে, বহু কিছু করেছে। তারপরে অজানা কারণে কোন এজেন্ডা বাস্তবায়ন করার কারণে এটা বাস্তবায়ন হচ্ছে না, সেটা আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ পুলিশের কাছে জানতে চাই, পুলিশ হেডকোয়ার্টারের কাছে জানতে চাই। এবং আজকে এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের যাওয়ার কোথাও জায়গা নাই। আমি আপনাদের মাধ্যমে আরেকটা কথা জানতে চাই, কোথায় গেলে কোথায় দাঁড়ালে বাংলাদেশের মানবিক প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী স্যারের আমরা সাক্ষাৎ পাবো, 1 মিনিট কথা বলতে পারবো, আমরা তার সামনে উপস্থাপন করব সেই দিনের মতো যেই দিন মরহুমা বেগম ম্যাডাম খালেদা জিয়াকে রায় দিয়ে, কাল্পনিক রায় দিয়ে জেলখানা এজলাস থেকে জেলখানা নিয়ে যাওয়ার পথে ম্যাডামের সেদিন আমি নিজে উপস্থিত ছিলাম, দেখেছিলাম ম্যাডামের সেই দীর্ঘ নিঃশ্বাস, সেই নিঃশ্বাসের করুণ গল্প আমিও তুলে ধরবো এই ভিকটিম পুলিশ পরিবারের পক্ষ থেকে। সেই দীর্ঘশ্বাসটা আমি বর্তমান পুলিশ হেডকোয়ার্টারকে বলবো, এই দীর্ঘশ্বাসটা আমাদের পরিবারকে ফেলতে দিয়েন না স্যার। আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই, আপনাদেরই কোনো আত্মীয়, আপনাদেরই ডিপার্টমেন্টের লোক ছিলাম। আমরা যদি অপরাধী হতাম, আমরা যদি উশৃঙ্খল হতাম, আমরা যদি অবৈধ ব্যবসায়িক হতাম, তাহলে তো এই আন্দোলন আসতাম না, চাকরি দরকার ছিল না, আমরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করতে পারতাম। আমরা পান বিক্রি করে, রিক্সা চালিয়ে, সিকিউরিটি গার্ডের ডিউটি করে মানবতার জীবনযাপন করছি। আমরা শুধু একটাই চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। তিনি যদি বলে যে না তোমাদের চাকরি চলে গেছে, তোমরা অপরাধী, আমরা মাথা পেতে নিব, কসম আল্লাহর, বাংলাদেশের কোনো জায়গাতে আমরা দাঁড়াবো না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উদ্দেশ্যে আমরা বলতে চাই, আমাদের বিভাগীয় মামলাগুলোর দিকে চেয়ে দেখেন। আমাদের বিভাগীয় মামলাগুলোতে শুধু হাহাকার, কান্না ও অবৈধ টাকা, রক্তর ছড়াছড়ি আছে। আপনারা প্রমাণ পাবেন স্যার। আমার আজকে বলার কিছু নেই। আমাদের প্রোগ্রামটা ছিল গুলশানে আমরাকে দাঁড়ানো দেওয়া হয়নি এবং সেখান থেকে নিষেধাজ্ঞায় এসেছে বিদায় আমরা আজকে এখানে এসেছি। আরে ভাই, এর আগে তো আমরা কর্মসূচি দিনই, বাড়ি থেকে ডেকে নিয়ে এসে মামলা দিয়েছেন। কর্মসূচি দিলে তো দেশেই থাকতে পারবো না, আমাদের স্ত্রী সন্তানদের নিরাপত্তা কোথায়? AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সরকারের কাছে আমাদের দাবি একটাই, আমরা গত ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদেরকে মানবিক বিবেচনায় পুনর্বহালের আশ্বাস দিয়েছিলেন, যেটার ভিডিও ফুটেজ আছে, আপনারা দেশবাসী সবাই সাক্ষী। আমাদেরকে মানবিক বিবেচনায় নেওয়ার জন্য একটা চিঠি ইস্যু করেছে, যে চিঠি আমাদের কাছে আছে। সেই চিঠি বাস্তবায়নের জন্য পুলিশ হেডকোয়ার্টারকে দায়িত্ব দেওয়া হয়। পুলিশ হেডকোয়ার্টার আমাদেরকে বাস্তবায়িত না করে একটা সুপারিশমালা দিয়ে আমাদেরকে ফাঁদে ফেলে দিয়ে আটকে দিয়েছে। আমরা সেই দাবিটা পুনরুত্থাপন করতে আসার পর আমাদেরকে একটা মামলা দিয়ে আমাদের 5 জন সদস্যকে জেল কাটানো হয়েছে। আমাদের তাতেও কোনো আপত্তি নাই। আমরা এমনিতেই তারা নির্যাতনের চাইতে অনেক কষ্টে জীবনযাপন করতেছি, পরিবার পরিজন নিয়ে। ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, আমাদের ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎ মানুষ করতে পারতেছি না, নিজের অস্বাভাবিক পারছি না, চলাফেরা করতে পারছি না, আর্থিকভাবে অনটনের মধ্যে আছি। আমাদের একটাই দাবি, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক হস্তক্ষেপ, সেই চিঠিটা যেন বাস্তবায়ন করা হয়, আমাদেরকে যেন স্বপদে ফিরিয়ে দেওয়া হয়, এটাই আমাদের দাবি। আমরা আছি মোটামুটি বেশ কিছু সময় থাকবো, কারণ আমাদের এই মানববন্ধনটা বা এই দাবি দেওয়াটা যদি আমাদের সরকারের দৃষ্টিগোচর হয়, তাহলে আমাদের এই দাঁড়ানোটা সার্থকতা ফিরে আসবে। আর আমরা যে মানবিক জীবনযাপন করছি, আসলে বিষয় হচ্ছে কি যে আমরা যখন বাংলাদেশের পুলিশের চাকরি করতাম, তখন আমাদের একটা বাড়িতে একটা সম্মান ছিল, ইজ্জত ছিল। আজকে দেখা যাচ্ছে সেই ইজ্জত সম্মানটা আজকে আমাদের বাড়িতে সেভাবে পায় না, আত্মীয়স্বজনের কাছে আমরা হেয় প্রতিপন্ন। তা আমরা চাচ্ছি যে আমাদের মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি আমাদের পরিবারের কথা বিবেচনা করে মানবিকভাবে আমাদের যে অন্যায়গুলোকে মার্জনা করে আমাদের চাকরিতে আমাদের পুনর্বহাল করুক, আমরা স্বপদে ফিরে যাই, আমাদের পরিবার নিয়ে আমরা সুখী শান্তিতে বসবাস করি, এটা আমাদের চাওয়া।